আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে আলোচনা করব ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত 60টি পদে টোটাল 35 জন লোক নেবে। আসলে 60টি পদে কী পদে লোক নেবে? হিসাব রক্ষক পদে একজন লোক নেবে, 60 মুদ্রা আক্ষরিক কম্পিউটার অপারেটর পদে 9 জন লোক নেবে, কম্পিউটার অপারেটর পদে একজন লোক নেবে, অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে 7 জন লোক নেবে, ক্যাশ সরকার পদে একজন লোক নেবে, ফটোকপি অপারেটর পদে একজন লোক নেবে, অফিস সহায়ক পদে 14 জন লোক নেবে। এখন আপনাদের সামনে আলোচনা করব অফিস সহায়ক পদে যে 14 জন লোক নেবে, সেই 14 জন পদ আসলে এর বেতন কততম গ্রেডের চাকরি, এর কাজটা কি? অফিস সহায়ক পদ এটা 20তম গ্রেডের চাকরি। এর বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত হতে পারে। এই অফিস সহায়ক পদে এর যোগ্যতা কি? মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে উত্তীর্ণ। অফিস সহায়ক পদে আবেদন শুরু 17 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকার সময়। আবেদনের শেষ তারিখ 7ই অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত। এখন এর বয়স কত? 18 বছর থেকে 32 পর্যন্ত একজন প্রার্থী সে আবেদন করতে পারবে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে আসলে কত টাকা লাগবে? মাত্র 56 টাকা লাগবে আবেদন করতে। এখন অফিস সহায়ক পদে কাজ কি? অফিস সহায়কের কাজ হলো অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তা, সে যে কোনো কথা বললে তার কথা শুনতে হবে। অফিস পরিষ্কার করে রাখা, অফিসে চা বানিয়ে দেওয়া, ফাইল গুছানো, বা অফিসে কোনো অতিথি আসলে বা কোনো গেস্ট আসলে তাদের আপ্যায়ন করতে হবে। অফিস সহায়কে আসলে পদোন্নতি আছে কিনা? অবশ্যই অফিস সহায়ক পদে পদোন্নতি আছে। অফিস সহায়ক পদে পদোন্নতি অফিস সহকারী কম্পিউটার অপারেটর, সেখান থেকে 60 মুদ্রা আক্ষরিক পদে পদোন্নতি হতে পারে, বা সহকারী, পরবর্তীতে তার সমন্বয় কর্মকর্তা হতে পারে। অফিস সহায়ক ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক পদে আসলে বদলি কোথায় হতে পারে? অফিস সহায়ক পদে বদলি যে কোনো অফিস সহায়ক পদে অর্থাৎ সচিবালয় হতে পারে, বা যে কোনো জেলায় হতে পারে। তবে মনে রাখবেন যে চাকরি আসলে যেই জায়গায় হয় সেই জায়গায় করতে হবে। এই বিষয়ে আপনাদের আরও তথ্য থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার চ্যানেলটা দেখবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।